সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পর্বে আমি তোমাদের সাথে আলোচনা করব এক্সারসাইজ 4.3 এর 40 নম্বর ম্যাথ নিয়ে। লক্ষ্য করো 40 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে ইফ দ্য প্রাইস অফ এ নোটবুক ইজ টাকা x, দ্য প্রাইস অফ এ পেন ইজ টাকা y, অ্যান্ড দ্য প্রাইস অফ এ পেন্সিল ইজ টাকা z। অর্থাৎ যদি একটি নোটবুকের প্রাইস x টাকা, একটি পেনের প্রাইস y টাকা এবং একটি পেন্সিলের প্রাইস z টাকা হয়, তাহলে এ নাম্বার হোয়াট ইজ দ্য টোটাল প্রাইস অফ 3 নোটবুকস অ্যান্ড 2 পেন্স। তিনটি নোটবুক এবং দুইটি পেনের টোটাল প্রাইস কত হবে। বি নাম্বার কোশ্চেনে বলা হয়েছে হোয়াট উইল বি দ্য প্রাইস অফ 10 পেন্স ডিডাক্টেড from the total price of 5 notebooks and 8 pencils। অর্থাৎ 5 নোটবুকস এবং 8 পেন্সিলের টোটাল প্রাইস থেকে 10 পেনের প্রাইসটা আমরা কি করব, ডিডাক্ট করব, সাবট্রাক্ট করব, অ্যান্ড এক্সপ্রেস ইট ইন দি অ্যালজেব্রিক এক্সপ্রেশন, এবং এটাকে আমরা কি করব, অ্যালজেব্রিক এক্সপ্রেশনে এক্সপ্রেস করব। সি নাম্বার কোশ্চেনে বলা হয়েছে হোয়াট ইজ meant by 3x minus 2y plus 5z। অর্থাৎ 3x minus 2y plus 5z বলতে কি বোঝায়। What are the numerical coefficient of y and z। অর্থাৎ এখানে y এবং z এর নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট কি বা কোনটি। What is the product of numerical coefficient of x, y, z। অর্থাৎ x, y, z এর নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট এর প্রোডাক্ট কত। তো চলো আমরা শুরু করি ম্যাথটি। প্রথমেই এ নাম্বার ম্যাথ। এ নাম্বার কোশ্চেনে বলা হয়েছে হোয়াট ইজ দ্য টোটাল প্রাইস অফ 3 নোটবুক অ্যান্ড 2 পেন্স। তাহলে 3 নোটবুকের প্রাইস কত আমরা সেটা লিখি আগে। আমরা লিখব যে প্রাইস অফ 3 নোটবুকস ইজ, লক্ষ্য করো একটি নোটবুকের প্রাইস যদি x টাকা হয় তাহলে তিনটি নোটবুকের প্রাইস অবশ্যই কত হবে, 3x টাকা 3x, and প্রাইস অফ কয়টি পেনের প্রাইস বলা হয়েছে 2 পেন্স, তাহলে প্রাইস অফ 2 পেন্স ইজ টাকা। একটি পেনের প্রাইস যদি y টাকা হয় তাহলে দুটি পেনের প্রাইস অবশ্যই কি হবে, 2y টাকা। এখন আমাদেরকে বের করতে বলা হয়েছে হোয়াট ইজ দ্য টোটাল প্রাইস। কিসের টোটাল প্রাইস, তিনটি নোটবুকের এবং দুইটি পেনের। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা এখন লিখতে পারি দেয়ারফর total price of 3 notebooks and 2 pens is টাকা 3x plus 2y। এই হচ্ছে 3 নোটবুকস এবং 2 পেন্সের টোটাল প্রাইস। এবার আমরা চলে যাচ্ছি বি নাম্বারে। বি নাম্বারে বলা হয়েছে হোয়াট উইল বি দ্য প্রাইস অফ 10 পেন্স ডিডাক্টেড ফ্রম দি টোটাল প্রাইস অফ 5 নোটবুকস অ্যান্ড 8 পেন্সিলস। টোটাল প্রাইস অফ 5 নোটবুকস অ্যান্ড 8 পেন্সিলস। তাহলে আমরা প্রথমে 5 নোটবুকস এবং 8 পেন্সিলের টোটাল প্রাইস কত সেটা বের করি। আমরা লিখব যে প্রাইস অফ 5 নোটবুকস, price of 5 notebooks is টাকা। তাহলে 5 নোটবুকস এর প্রাইস হবে 5x টাকা। এর সাথে অ্যাড হবে 8 পেন্সিলস। তাহলে লিখব প্রাইস অফ 8 পেন্সিলস ইজ টাকা
একটি পেন্সিলের প্রাইস যদি Z টাকা হয় তাহলে অবশ্যই এর পেন্সিলের প্রাইস হবে 8Z টাকা। এখন যদি আমি এই 5 নোটবুকস আর 8 পেন্সিলের টোটাল প্রাইস বের করতে চাই তাহলে কি করতে হবে? আমরা লিখব therefore the total price of five notebooks and 8 pencils five notebooks and 8 পেন্সিলের টোটাল প্রাইস হবে কত? 5x প্লাস 8z টাকা। এখন আমাদের বি নাম্বার কোশ্চেনে যেটা জানতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে হোয়াট উইল বি দ্য প্রাইস অফ 10 পেন্স ডিডাক্টেড ফ্রম দি টোটাল প্রাইস অফ 5 নোটবুকস অ্যান্ড 8 পেন্সিলস। তাহলে এই 5 নোটবুকস অ্যান্ড 8 পেন্সিলের টোটাল প্রাইস কিন্তু আমরা পেয়ে গেলাম। কত পেলাম? আমরা 5 নোটবুকস অ্যান্ড 8 পেন্সিলের প্রাইস পেলাম 5x প্লাস 8z টাকা। এখান থেকে এখন আমরা মাইনাস করব 10 পেনের প্রাইস, যেহেতু ডিডাক্ট করতে বলা হয়েছে সেহেতু আমরা 10 পেনের প্রাইস ডিডাক্ট করব। তাহলে শুরুতে আমরা 10 পেনের প্রাইসটা বের করি। আমরা লিখব যে প্রাইস অফ 10 পেন্স। লক্ষ্য করো একটি পেনের প্রাইস কিন্তু কোশ্চেনে দেওয়া আছে y টাকা, তাহলে 10 পেনের প্রাইস কত হবে? 10 পেনের প্রাইস হবে 10y টাকা। এখন আমরা যদি এই 10 পেনের প্রাইস ডিডাক্ট করি কি থেকে? টোটাল প্রাইস অফ 5 নোটবুকস অ্যান্ড 8 পেন্সিলের প্রাইস থেকে আমরা কি করব? ডিডাক্ট করব। তাহলে আমরা লিখব if we deduct price of 10 pence from the total price of total price of 5 notebooks and 8 pencils. 5 notebooks and 8 pencils. Then price will be কত হবে? যদি আমরা 5 নোটবুকস এন্ড 8 পেন্সিলের প্রাইস থেকে মাইনাস করি 5x প্লাস 8z, এটা হচ্ছে 5 নোটবুকস এন্ড 8 পেন্সিলের টোটাল প্রাইস। এখান থেকে সাবট্রাক্ট করব কিসের প্রাইস? 10 পেনের প্রাইস, তার মানে মাইনাস 10y। এখন তাহলে আমাদেরকে যেই অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা লিখতে বলা হয়েছিল সেটা কি হবে? এখন আমরা সেটা লিখি। আমরা লিখব therefore algebraic expression equal 5x plus 8z minus 10y। এখানে কিন্তু আমরা এখন আর টাকার কথাটা লিখব না। কেন লিখব না? কারণ আমাদেরকে এখানে বলা হয়েছে অ্যালজেব্রিক এক্সপ্রেশন লেখার জন্য, সেজন্য শুধুমাত্র অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা লিখব, টাকার কথাটা লিখব না। টাকা লিখব কোথায়? উপরে যেখানে আমরা টাকাটা লিখেছিলাম সেই জায়গাতে। তো এটাই হলো আমাদের বি নাম্বার কোশ্চেনের সলিউশন। তো এ আর বি কমপ্লিট হয়ে গেল, এবারে আমরা সি নাম্বারটা শুরু করব। তো সি নাম্বারটা শুরু করার জন্য আমরা শুরুতে এ আর বিটা ইরেজ করে দিচ্ছি। লক্ষ্য করো সি নম্বরে বলা হয়েছে হোয়াট ইজ মিন বাই 3x মাইনাস
2y প্লাস 5z, অর্থাৎ 3x মাইনাস 2y প্লাস 5z বলতে কি বোঝায়? তাহলে আমরা সি নাম্বার দিয়ে শুরু করি। সি নাম্বার লিখে প্রথমে আসলে 3x বলতে কি বুঝি? অর্থাৎ নোটবুকের প্রাইস ছিল x টাকা, তাহলে 3x বলতে বোঝায় এখানে যে 3টা নোটবুক। তাহলে 3x ইজ দ্য প্রাইস অফ 3 নোটবুকস। আমরা লিখব 3x ইজ দ্য প্রাইস অফ 3 নোটবুকস। তারপর রয়েছে 2y। লক্ষ্য করো কোশ্চেনের একেবারে উপরে স্ট্রিমে কি দেওয়া আছে? একটি পেনের প্রাইস হচ্ছে y টাকা, তাহলে 2y দিয়ে আমরা কি বুঝি? 2y দিয়ে বুঝি যে দুইটি পেনের প্রাইস। তাহলে কি লিখব? 2y ইজ দ্য প্রাইস অফ 2 পেন্স। তারপর রয়েছে 5z। একটি পেন্সিলের প্রাইস হচ্ছে z টাকা, তাহলে 5টি পেন্সিলের প্রাইস কত? অবশ্যই 5z টাকা। 5z ইজ দ্য প্রাইস অফ কয়টি পেন্সিলস? 5 পেন্সিলস। এখন কোশ্চেনে খেয়াল করো, কোশ্চেনে কি আছে? 3x মাইনাস 2y প্লাস 5z। এর মানে কি লক্ষ্য করো, এই যে 5z এটা কিন্তু অ্যাড হয়েছে। কিসের সাথে অ্যাড হয়েছে? 3টি নোটবুক এবং 2টি পেনের প্রাইসের যে ডিফারেন্স। আমি আবারও বলছি, 3টি নোটবুক এবং 2টি পেনের যেই ডিফারেন্স, সেই ডিফারেন্সের সাথে অ্যাড হয়েছে 5টি পেন্সিলের প্রাইস। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখব 3x মাইনাস 2y প্লাস 5z প্লাস 5z means the addition of the price of 5 pencils, অর্থাৎ এই যে 5z অ্যাড হয়েছে 5z মানে কি? 5z মানে হচ্ছে 5টি পেন্সিলের প্রাইস অ্যাড হয়েছে। কিসের সাথে অ্যাড হয়েছে? উইথ দ্য ডিফারেন্স বাই subtracting the price of subtracting the price of 2 pens from the price of 3 notebooks. From the price of 3 notebooks. তাহলে কি হলো যে 5টি পেন্সিলের প্রাইস আমরা অ্যাড করলাম কিসের সাথে? 3টি নোটবুক এবং 2টি পেন্সিলের দুইটি পেনের যেই প্রাইসের ডিফারেন্স, সেই ডিফারেন্সের সাথে 5টি পেন্সিলের প্রাইস আমরা অ্যাড করে দিলাম। ওকে, এবারে সেকেন্ড যেই কোশ্চেনটি ছিল এই সি এর সেকেন্ড পার্টে বলা হয়েছিল হোয়াট আর দ্য নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট অফ ওয়াই অ্যান্ড জেড, অর্থাৎ ওয়াই এবং জেড এর নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট কি। এখানে লক্ষ্য করো ওয়াই এর সাথে কি রয়েছে? 2 এবং সাইন কিন্তু মাইনাস। তার মানে আমরা বলতে পারি যে এখানে নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট হচ্ছে ওয়াই এর জন্য -2 আর জেড এর সাথে রয়েছে 5, সেহেতু বলতে পারি যে জেড এর কোএফিসিয়েন্ট হচ্ছে 5। তাহলে আমরা কি লিখব? ইন দি এক্সপ্রেশন the numerical coefficient of
the numerical coefficient of y is -2 and z অর্থাৎ z এর কোএফিসিয়েন্ট হচ্ছে 5 তাহলে y এবং z এর নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট আমরা পেয়ে গেলাম এবারে থার্ড যে পার্ট সি নাম্বার দেখো তিনটা পার্ট তো থার্ড পার্টে বলা হয়েছে what is the product of the numerical coefficient of x y and z তাহলে y আর z এর কোএফিসিয়েন্ট কিন্তু আমরা পেয়ে গেলাম আমার এখন দরকার কি x এর কোএফিসিয়েন্ট লক্ষ্য করো এখানে x এর সাথে কি রয়েছে x এর সাথে রয়েছে 3 তার মানে x এর কোএফিসিয়েন্ট হচ্ছে 3 তাহলে আমরা লিখতে পারি coefficient of x is 3 এবারে আমরা এই x y z এর কোএফিসিয়েন্ট গুলোর প্রোডাক্ট বের করব আমরা লিখব therefore product of the coefficient of the coefficient of x y and z অর্থাৎ x y আর z এর কোএফিসিয়েন্ট এর প্রোডাক্ট কত হবে তাহলে প্রোডাক্ট x এর এখানে কোএফিসিয়েন্ট হচ্ছে 3 y এর কোএফিসিয়েন্ট হচ্ছে কত পেয়েছিলাম y এর কোএফিসিয়েন্ট পেয়েছিলাম -2 আর z এর কোএফিসিয়েন্ট কত পেয়েছি z এর কোএফিসিয়েন্ট পেয়েছিলাম 5 তাহলে এগুলো যদি আমরা মাল্টিপ্লাই করি কি হবে 5 2 যা 10 10 3 যা 30 কিন্তু এখানে যদি আমরা সাইনগুলো মাইনাস করি 3 এর আগে রয়েছে প্লাস 2 এর আগে রয়েছে মাইনাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এই মাইনাসের সাথে যদি আবার 5 এর সাথে যে প্লাস আছে সেটা মাল্টিপ্লাই করি তাহলে মাইনাসে প্লাসে মাইনাস তার মানে এই প্রোডাক্টগুলো সরি কোএফিসিয়েন্টগুলোর প্রোডাক্ট হচ্ছে -30 আমরা এখানে লিখে দিলাম -30 তো এর সাথে শেষ হয়ে গেল আমাদের 40 নাম্বার যে ক্রিয়েটিভ ম্যাথটি রয়েছিল সম্পূর্ণ ম্যাথ আশা করি তোমরা খুব ভালোভাবে ম্যাথটি বুঝতে পেরেছো এবং বইয়ের যে ক্রিয়েটিভগুলো রয়েছে এই ক্রিয়েটিভগুলো যদি তুমি একটু ভালোভাবে বুঝে বুঝে করার চেষ্টা করো আশা করি তোমাদের পরীক্ষাতে যেই ক্রিয়েটিভগুলো আসবে সেগুলো তোমরা খুব ভালোভাবে পারবে ধন্যবাদ মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ